জয়গুরু সকলকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি ঠাকুরের শ্রীচরণে সবসময় প্রার্থনা করি। আর আজকে রান্না করে নিয়ে এসেছি আমি কারকুলের পুর। কারকুলগুলোকে সুন্দর করে ধুয়ে তারপর আমি শেষে এটাকে একটু সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ করার পরে মেডিসিন থাকা ওইটাও চলে যাবে, আর সিদ্ধ করতে হয় তাই সিদ্ধ অল্প বসিয়েছি। তো সিদ্ধ করে তারপর এটার ভিতরে সবগুলো আমি খুলে নিয়েছি, সুন্দর করে খুলে পেস্ট করে নিয়েছি। পেস্টের মধ্যে আগেই আমি শস্য বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আগেই করে নিয়েছিলাম। তারপর এটার মধ্যে আদা, পেঁয়াজ, তারপর কারকুলের ভেতরের ওগুলো আবার সুন্দর করে পেস্ট করে কড়াইতে টালতে দিয়েছি। তার মধ্যে আমি হলুদ, জিরা, স্বাদ মতো নুন আর ওই মশলা পেস্টটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপর কারকুলের উপর সুন্দর করে মাপ মতো প্রত্যেকটার মধ্যে সমান ভাগে দিয়েছি, দিয়ে এটাকে সমান করে নিয়েছি সুন্দর করে। এখন কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে তারপর তেলটা গরম হয়ে গেলে আমি একটার পর একটা, আগে এটা বানিয়েছিলাম আমি, একটু চালের গুঁড়ো দিয়েছি, ময়দা দিয়েছি, দিয়ে বেসন দিয়ে এটার মধ্যে নুন হলুদ দিয়ে মেখে সবগুলা কারকুলকে সুন্দর করে পিঠালে দিয়ে বসিয়ে দিলাম। দেখো কত সুন্দর করে পিঠালিটা বসেছে। বসে তারপর অনেক ধরনের মানুষ কারকুলের পুর অনেক কিছু দিয়ে বানাতে হয় বা পারে। আমি নিরামিষের দিন করেছিলাম, আর আজকে পেঁয়াজ রসুন টসুন সব কিছু দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে আদা টাদা দিয়ে তারপর বানিয়েছি। তো পেঁয়াজ রসুন ছাড়াও ভালো হয়, পেঁয়াজ রসুন দিলেও ভালো হয়, তাই আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি। তো কারকুল এখন নতুন বেরিয়েছে, তাই কারকুলের পুরটা এখন খুবই ভালো লাগবে। আর কারকুল দিয়ে আর অন্য কিছু বেশি একটা ভালো লাগে না। কারকুল ভাজা, কারকুল পুর সেটাই ভালো লাগে, এছাড়া আর বিভিন্ন কিছু ভালো। কেমন হয়েছে তাহলে বলবে? আমার কারকুলের পুরটা খেতে কিন্তু খুব দারুণ হয়েছে। তো সবাই একটু কমেন্টের মাধ্যমে বলবে কেমন হয়েছে। তারপর রান্না করে আমি নিয়ে এসেছি, দেখো ঝিঙ্গা কুচি করে নিয়েছিলাম ধুয়ে, ঝিঙ্গা কুচি, তারপর এটার মধ্যে আলু কুচি দিয়েছিলাম, দিয়ে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে আমি এইটা সোমবার দিয়ে তারপর এটার মধ্যে আগে সিম বিচি ভেজেছিলাম, সিম বিচি ভেজে তারপর আমি একটু সিদ্ধ করেছি, সিদ্ধ করে তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি। এত দুর্দান্ত হয় এই ঝিঙ্গা আলু দিয়ে তারপর এটা সিম বিচি দিলে, খুব দারুণ হয়। খেয়ে দেখবেন সবাই। আর সবাই তো অবশ্যই খান, তারপরেও যারা খাননি অবশ্যই এটা নিরামিষের মধ্যে দুর্দান্ত আইটেম। শুকনো শুকনো করে এইভাবে বানিয়ে নেবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু।